হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। মনস লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। তো টাইটেলের থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের সাথে কী শেয়ার করতে চলেছি। ইয়েস বন্ধুরা, মায়ের লাগানো ফুলের বাগান যে এত সুন্দর হবে সত্যি ভাবিনি, অসাধারণ হয়েছে। তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশন অন করে রেখো, আমার আপলোড করা ভিডিও যেন সবার প্রথমে তোমরা দেখতে পারো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। দিদন কত সুন্দর ফুলের বাগান লাগিয়েছে বাড়িতে। তোমাদের সাথে মাম্মা আজকে এটাই শেয়ার করবে, তোমরা দেখতে পারবে। আর এখন আমি দিদার ফুলের বাগানেই বসে আছি, সব ফুল আজকে তুলে নেব। আর দিদা পুরো রেগে যাবে। বলো বলো, পুরা ঘুম রে, পুরা ঘুম, পুরা ঘুম। সানলাইটের আলোটা মুখের মধ্যে লাগছে অনেকক্ষণ থেকে। তো তো চলো পরে তোমাদের সাথে শেয়ার করব মায়ের সুন্দর এই ফুলের বাগান। মা কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে, অনেক ফুল ফুটেছে শীতকালে। এই ফুলগুলো আমরা সব সময় দেখতে পারি। আজকে বাড়িতে লাগিয়েছে মা, খুব সুন্দর লাগছে বাড়িতে লাগানোর পর। তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আমরা এখন সানলাইট নিচ্ছি রোদ্রে, সোনাকে সানলাইটের আলো লাগানো হচ্ছে। আর সোনা আমাদের দেখো মাথার মধ্যে কি দিয়ে রেখেছে, দিয়ে দিয়েছি সোনাকে, একদম মিশের মতো লাগছে। কার মতো বাবা? কার মতো? হ্যাঁ সোনা, সোনা পুরো ঘুমাচ্ছে এখন। আর সোনাকে নিয়ে একটু বাইরে বসেছি। সোনা এই যে ঘুম থেকে উঠে গেছে। কে হুয়া মাম্মা, কে হুয়া? সোনা ঘুম থেকে উঠেই গেছে, এখনই চিল্লাচিল্লি শুরু করে দেবে। হ্যাঁ একটু কান্না করে দাও তো। এই তো কান্না করছে, কান্না করছে সোনা। এই যে রৌদ্র লাগাচ্ছি দেখো, এই যে বাবা। না 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 না, বলো তোমাদের সাথে পরে আসছি। সো ফ্রেন্ডস, এই সেই মায়ের ছোট্ট ফুলের বাগানটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো বলেছি। তো তোমাদের সাথে শেয়ার করতে আমি চলেও এসেছি। এত সুন্দর মায়ের এই ফুলের বাগানটা হয়েছে, মানে কি বলবো তোমাদের, মানে এটা গল্প করছি না আমি, সত্যিই খুব ভালো হয়েছে। মায়ের লাগানো বলতে পারো, এতটা ভালো হবে আমি বুঝতেই পারিনি। বাড়িতে এসে যখন প্রথম দিন যখন আসলাম বাড়িতে, তো তখন দেখছিলাম গাছগুলো, আমার মানে চোখে পড়লো সবার প্রথমে ফুলগুলো। এত ভালো লাগছে দেখে, তো তাই ভাবলাম যে তোমাদের সাথে তো এটা শেয়ার করতেই লাগবে। তো তাই আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করিয়ে দিচ্ছি। তো মা এতদিন বাড়িতে ছিল না, যার জন্য গাছগুলো মানে একটু কীরকম একটা হয়ে গেছে। মা বাড়িতে থাকলে আর কি ঠিকঠাকভাবে কেয়ার করতো গাছগুলোর। তো এখন আবার মা এসে দেখছে যে অনেক কটা ডাল ভেঙে গেছে, তারপরে ও ফুল কতগুলো সাইডে এসে হয়ে গেছে, কোনোগুলো গাছ একটু পাতা কেমন কেমন হয়ে গেছে আর কি। মা দেখো লম্বা লাঠি বেঁধে দিয়েছে সুতো দিয়ে গাছের মধ্যে, যেন মানে ফুলের ভারে আর গাছের মধ্যে প্রচুর যখন পাতা হয়েছে সব কিছুর ভার গাছটা নিতে পারছিল না, তাই আর কি মা এগুলোকে সুন্দর করে বেঁধে দিয়েছিল যেন পড়ে না যায় মাটিতে। তো ভেঙে যেন পড়ে না যায়, যার জন্য মা এভাবে দিয়ে রেখেছে। আর খুব সুন্দর হয়েছে, প্রচুর ফুল ফুটেছে। আর এখান থেকে রোজ দিন পুজোর কাজে লাগানো হয় ফুল। তো এখানে দেখো সুতো দিয়ে বেঁধে দিয়েছে, আর একটা গাছ কীরকম একটা হয়ে গেছে আর কি, পাতাগুলো শুকিয়ে গেছে। তো ফুলগুলোও শুকিয়ে গেছে ওটার থেকে। আর এই দিকেরগুলো একদম ঠিকঠাক আছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো মায়ের ফুলের বাগানটা তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, পুরোটা তোমাদের সাথে যখন শেয়ার করব আই হোপ তোমাদেরও অনেকটাই ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো প্রচুর দেখো হয়েছে ফুল, আর পুরো বাগানের মতো লাগছে এরিয়াটা, খুব সুন্দর হয়েছে। মা প্রতি বছরই যেন এইভাবে ফুল গাছ লাগায় বাড়িতে, আর দেখতেও খুব ভালো লাগে, লোকেও নিয়ে যায় এসে পুজো পুজো দেওয়ার জন্য। আর আমাদের বাড়িতে তো হয়ই, মানে পুজোর কাজ তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই লাগে ফুল। আর দেখতেও ভালো লাগে, অনেকটা সুন্দর লাগে, দেখো কত সুন্দর লাগছে। আর মাঝখানে আমার ক্যামেরাটা কীরকম যেন একটা হয়ে গেছে, মনে হচ্ছে রাত্রের করেছি ভিডিওটা, এরকম মানে দিনের বেলায় করেছি, কিন্তু হঠাৎ করে জুম করাতে কীরকম একটা কালারটা হয়ে গেছে। এবার তারপরে আবার এসে করেছি, ঠিক হয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে দেখো। ওই পাশ দিয়ে আরও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা যদি দেখো, আশা করি তোমরা মানে বুঝতে পারবে আমি
মায়ের এই ফুলের বাগানটা মা কতটা সুন্দর লাগিয়েছে, মানে কত সুন্দর ফুল হয়েছে, মানে ন্যাচারালভাবে এসে করেছে গাছটাতে। এত কিছু দেয়নি, শুধু সকালবেলা জল দিয়েছিল প্রত্যেক দিন। মানে যখন গাছগুলো ছোট ছিল প্রত্যেক দিন মা সকালবেলায় গাছগুলোতে জল দিয়েছিল। তো দেখো কত সুন্দর ফুল হয়েছে, তাছাড়া আর কোনো ইসে করেনি গাছগুলোতে। আর এই গাছগুলোতে দেখো প্রচুর কড়ি এসছে এগুলোতে। আর গাছের চেহারাটা দেখো, এই গাছটাতে একটা মানে অন্যরকম পাতা নেই আর কি, শুকনো পাতা বলো যেটা বলো ওরকম কোনো পাতা নেই, হলুদ হলুদ পাতা, সবগুলো একদম সবুজ পাতা। আর খুব সুন্দর হয়েছে, এগুলো হচ্ছে কৃষ্ণকান্দা বলে এটাকে। তো খুব সুন্দর হয়েছে এই ফুলগুলো, গাছের কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। আর এই পাশ থেকে ওই পাশটা পুরো মানে খুব সুন্দর লাগছে। তো তাই ভাবলাম যে এত সুন্দর ফুলের বাগানটা আমি ভিডিওতে করে নিই, সবাই দেখতে পারবে, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। আর এটা মেমোরি হিসেবে থেকে যাবে ফোনের মধ্যে, খুব ভাল লাগবে। আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। কত সুন্দর লাগছে দেখো, বাড়িতেই একদম আমাদের এটা উঠানের মধ্যেই সাইডে আর কি লাগানো আছে। তো খুব সুন্দর লাগছে, আর ফুলগুলোও অনেক বড় বড় হয়েছে। তো চলো একটু কাছ থেকে তোমাদের সাথে শেয়ার করা যাক, আর তোমরা দেখতে থাকো। সঠিক আমার জানা নেই, তো তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আর আমার মনে হচ্ছে এটা অনেকটা সানফ্লাওয়ারের মতো দেখতে, খুব সুন্দর ফুলটা, খুবই ভালো লাগছে দেখে। তো মায়ের এই সুন্দর ছোট্ট ফুলের বাগানটা তোমাদের কেমন লাগলো? যেহেতু মা বাগান হিসেবে যদিও বানায়নি, এমনিতেই আমাদের বাড়িতেই লাগিয়েছে, এগুলো খুব সুন্দর লাগছে। তো অনেকগুলো ফুল হয়েছে। তো মা প্রত্যেক বছরই এভাবে আমাদের বাড়িতে ফুল গাছ লাগায় বিভিন্ন রকমের। তো এবছর লাগিয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই চাইলে কমেন্টে জানাতে পারো। তো ভিডিওটা না আর বেশি লম্বা করছি না। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। লাভ ইউ অল, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে।